আচ্ছা, এগুলো প্লেটে কি রাখলে? এটা সজনে ফুল। এই যে আর এখন কি দিচ্ছ? পেঁয়াজ দিচ্ছি। সজনে ফুলটা বেশি দেওয়ার কারণ যে পেঁয়াজটা কম দিলাম, মানুষের এখন গ্যাস অ্যাসিডিটি হয় তো, এই কারণে আচ্ছা, এই ফুলটা বেশি করে দিলাম আর পেঁয়াজ অল্প করে দিলাম। বুক জ্বালা করে পেঁয়াজে, কিন্তু সজনে ফুলের তো কেউ কখনো এইভাবে ট্রাই করে দেখেনি। এখন যদি আর এইভাবে, তারপরেও সজনে ফুলের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে না? হ্যাঁ, আমি দিচ্ছি হলুদের গুঁড়া কতখানি দিতে হবে? পরিমাণ বুঝে দিতে হবে, যে যতটুকু ডাউল নেবে। এখন সবগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, মিক্স করতেছি। সন্ধ্যেবেলা ইফতারিতে এটা কিন্তু খেলে অনেক মজা লাগবে। এভাবে তো কেউ খায় না। তাহলে সবার স্বাস্থ্যের কথা চিন্তা করেই এই রেসিপির কথা মনে আসছে। হ্যাঁ, কেউ বুঝতেও পারবে না যেটার মধ্যে শুধু ফুল আছে। পেঁয়াজ তো কম করে দিলাম। বাসায় আত্মীয় স্বজন আসলেও তাদের জন্য এটা যদি করে দিই, বলার পরেই বুঝতে পারবে, তার আগে বুঝতেই পারবে না যেটা কিসের পেঁয়াজও খাচ্ছে। তার মানে একটা মিস্টেরিয়াস রেসিপি। এখন তেলের মধ্যে এটা কি করতে হবে? ছেড়ে দিতে হবে নাকি? হ্যাঁ, কতক্ষণ এটা রাখতে হবে তেলের মধ্যে? এটা একটু লাল লাল হবে, লাল লাল হবে। এখন কি এটা তোলার সময় হয়ে গেছে? হ্যাঁ, লাল হয়ে গেছে, এখন তুলবো। ইফতারির জন্য আসলে একটা স্পেশাল খাবার হবে। পেঁয়াজতে পেঁয়াজ কম, সজনে ফুল বেশি। আর সজনের ফুল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। স্বাস্থ্যের কথা চিন্তা করেই এই রেসিপিটা তৈরি করা হয়েছে। আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন, আর বাসায় বানিয়ে খাওয়ার পর কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন।